থমথমে পরিস্থিতি বিরাজ করছে নিউ ইয়র্কের রাস্তায়। বর্ষবরণের অনুষ্ঠানে হামলার পর শঙ্কায় ভুগছে যুক্তরাষ্ট্রবাসী। নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাম্প টাওয়ারের বাইরে। অতিরিক্ত সতর্কতার জন্য শহরের বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছে পুলিশ। হামলার একদিন পর নিউ অর্লিন্সের বোরবন স্ট্রিট খুলে দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টহল দিতে দেখা গেছে এফবিআইকেও। এদিকে লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের সঙ্গে নিউ অর্লিন্সের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেন, নিউ অর্লিন্সে নৃশংসতা চালিয়েছেন হামলাকারী একাই। অন্যদিকে টেসলায় বিস্ফোরণে নিহত হওয়া চালকের খোঁজ পেয়েছে পুলিশ। ম্যাথিউ লিবেলসবের্গার নামে কর্তব্যরত ওই সেনা কর্মকর্তা প্রথমে নিজে গুলিবিদ্ধ হন এবং এরপরেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। তদন্তের তথ্য অনুযায়ী তার গাড়িতে দুটি সেমি অটোমেটিক হ্যান্ডগান, সেনাবাহিনীর পরিচয়পত্র, পাসপোর্ট এবং ব্যক্তিগত সরঞ্জাম পাওয়া গেছে। আফগানিস্তানের যুদ্ধে অংশ নেয়া লিবেলসবের্গারকে ব্রোঞ্জ স্টার সহ সামরিক সম্মাননা দেয়া হয়েছিল, তবে তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই।